দেবান যা সবাই দেখো, ওইটা আমার দাদু ভাই আর এটা হলো দিদা। ওরা চলে এসছে আর একটা বন্ধু শিয়ালদা স্টেশনে অপেক্ষা করছে। বাই বাই। এটা ভিডিও করছি। আর এইটাকে দেখো, সমুদ্র ব্যাগ বয়ে দিচ্ছে। আমরা রসগোল্লা কিনে এনেছি অনেক কটা। ও তোমার 50 টাকা বেঁচে গেছে, কি করবে? কি করবো, তুই নিয়ে নে। এই সমুদ্র ব্যাগ থেকে একটা মিষ্টি খেয়ে নে। আরে ঠিক আছে, আমরা এখন রসগোল্লা খাবো। হ্যাঁ, একটা রসগোল্লা খেয়ে নেবো। দেবান অনেকবার ফোন করছে, এবার আমরা বেরোচ্ছি। ফাইনালি গাইজ আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু আমরা এবার সত্যিকারের অটো পাচ্ছি না। আগেবার দেবানকে বলেছিলাম যে অটো পাচ্ছি না, এবার তো একটা অটো আসছে যেটা ভর্তি। করুণাময়ী পুজোর জন্য অটোতে একটু বেশি ভাড়া, তাই ঝগড়াও করতে পারছি না। আমরা মেট্রো স্টেশনের কাছে চলে এসেছি, দৌড়াবো। হাম ফাস্ট হাম ফাস্ট হাম ফাস্ট দৌড়। হাম ফাস্ট হাম ফাস্ট। এগুলো ওরে বাবা, মোটা মেয়েটা দৌড়ে দৌড়ে মেরে দেবে এসে গেন্ডার মতো। হ্যাঁ না, এখানে ডাব বসে তো বসেনি না, ও আমাদের আগে করে এলো। কে? হ্যাঁ, ও তো এক্ষুনি। এটা কি করে সম্ভব হলো গাইজ? ওই মেয়েটা, ও আমার সাথে ক্যারেটে করে, ও আমাদের পিছনে ছিল, আমাদের অটো যখন ক্রস করছিল ওখানে হাঁটছিল, বাট ও আমাদের আগে মেট্রো স্টেশনে ঢুকছে। ওই ইয়েলো জামা, এটা কি করে হলো? দি বাবা, রাজের আগে যেতে হবে। আচ্ছা দৌড়াই। বড় লোকদের এত পৌঁছলাম। গাইজ দেবান ফোন করেছিল, ওকে বলে দিয়েছি আমরা মেট্রো স্টেশনে পৌঁছে গেছি। দেখছি, ওকে বলেছি আমরা মেট্রো স্টেশনে পৌঁছে গেছি, আমরা সত্যিই পৌঁছে গেছি। আমরা উঠতে উঠতে বলে দিয়েছি যে আমরা 18 মিনিট আগে পৌঁছে গেছি, বাট আমরা এক্ষুনি পৌঁছেছি। 5 মিনিট পর মেট্রো। বাহ, কত কথা বলেছি, কথা বলে আমার লজ্জা পেয়ে গেছে। দেখো বাহ, ওই দেখো, ওইটা হলো রাজ যে আমার সাথে ক্যারেটে করে, ওকে আমি হাই হলেও এসেছি। আমি তো মেট্রোতেও ভিডিও করবো, বাট লজ্জা পাচ্ছি। এবার ছবি তুলে দে, দাদা আমি পোজ দিচ্ছি ছবি। বাই গাইজ, আমরা মেট্রোয় উঠে পড়েছি আর সিটও পেয়ে গেছি, আর অনেকে সিট পাইনি, বোকা তারা। আমরা চা দেখেন দরজার সামনে দাঁড়িয়েছিলাম, মেট্রোটা চলতে শুরু করে দিয়েছে। এবার আমরা দেবান আমরা আসছি, তারা 2 মিনিট। বাই গাইজ, ফাইনালি আমরা দেবানের কাছে পৌঁছে গেছি। এই দেখো গাইজ, এটা দেবান। কোনটা আমাদের ট্রেন রে? এটা কি আমাদের ট্রেন? বাই, আমরা এবার বালিগঞ্জ যাবো। ইয়ে, বাই বাই। এখানে ফাঁকা ছিল তো। এত বিউটিফাই হয়ে গেছে যে আমার নাকটা মনে হচ্ছে নেই। জানো, সবাই আমার কথা শুনতে পাচ্ছে আর হাসছে মনে মনে। তো বাবাকে বলতে মারা গেছে চেয়ারম্যানের ভাই। গাইজ, আমরা স্টেশন নেমে পড়েছি, তো এইবার আমরা ঠাকুর দেখতে যাবো ফাইনালি। ইয়েস, আমরা কোথায় যাবো বাই যাবে? বৈশপুকুর তালবাগান যাবো আমরা। ওকে, বৈশপুকুর তালবাগান। ওকে।
আমরা যাবো, হেঁটে হেঁটে যাবো। আর আমাদের ফলওয়ালাটা বললে আমরা অটো করতে পারি, বাট হেঁটে হেঁটে 10 মিনিট। তোমরা কেন অটো করো? তারপরে তোমাদের আমি দেখাবো যখন আমি পৌঁছে যাবো। গাইজ দেবান ম্যাপে দেখেছে 1.6 কিলোমিটার এখান থেকে বসপুকুর তালবাগান, তো তাই জন্য আমরা অটো নেবো ফাইনালি। আরও দেখেছে কি ইঁদুর শুয়ে এরম এরম করছে। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি রাস্তা দিয়ে, দেখো। আর দেবান ম্যাপ দেখতে দেখতে যাচ্ছে, আর আমরা রিল্যাক্সে যাচ্ছি, পিছনে পিছু পিছু আসছি আসতে। দেবান আমাদের ট্যুর গাইড, ও সব ম্যাপ দেখে এসছে একদম। ও রাস্তায় এরম ম্যাপ দিচ্ছি, এখান থেকে ছক কষবে এইভাবে। আমাদের টাইম এসে গেছে দেবায়নের ম্যাপ দিতে, বাট আমরা এখন অটোর কাছে যাচ্ছি। আর জানো এখানে আয়ুষ্কারও বাড়ি, তো আমরা আজকে হতে পারি আয়ুষ্কার কাছে যেতে পারি, এখনো শিওর না। যাবি নাকি আয়ুষ্কার বাড়ি দেবায়ন? আরে ও তো তোকেও চেনে, কারণ আমি সবার গল্প বলেছি না। আমার এবারে কি কি বলেছি যাকে বল, তারপরে যাবো সব কি কি বলেছি তারপরে যাবো। ও চেনে রে, আর ওর বাড়িতে এরম না, মানে যে কেউ যেতে পারে। আরে ভাই এটা আবার কি? এইটা ওর ম্যাপে নেই, আয়ুষ্কার বাড়িটা ম্যাপের মধ্যে পাওয়া যাচ্ছে না। এরকম ইয়ে করে না ডায়াগ্রামই নেই। ইয়ো, ওখানে আমি কেটে যাচ্ছি, আমার হাতে ব্যথা হয়ে গেল। বাই বাই। দেবায়ন সামনে সামনে যাচ্ছে, তাই বাই করতে পারিনি। দেবায়নের তরফ থেকে বাই বাই। আজ আমরা অনন্তকাল হাঁটছি, মানে অনন্তকাল 950 মিটার হাঁটার পর আমরা বাই দেবে আমরা অটোতে উঠি। আমরা অটোতে উঠিনি, আমরা অনন্তকাল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। অনন্তকাল রাস্তা দিয়ে হাঁটার পরে আমরা ফাইনালি পৌঁছাতে পারিনি, পৌঁছে বলবো বাই। গাইজ ফাইনালি আসার আলো দেখতে পাচ্ছি কোথাও একটা, ওই দেখো আসার আলো। হেভি হচ্ছে, হ্যাঁ না? এইটা ভূত রে, এইটা ভূত বানিয়েছে, ভূত। গাইজও ভূতে ভয় পায়। মোরাল অনেকগুলো একজন ভয়ঙ্কর শক্তি, অনন্তকাল হারাও তেমনি ভয়ঙ্কর ব্যাপার। একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি, যক্ষ করলে তোমার ভয় করছে না? ভয় করবে কেন? ভয় করছে ওখান থেকে। বারে বারে দেখো না, আর সময় আমি বললাম তুই নিজের ছবি তুলতে বলছিস। আমি মাঠে যাবো, কোন কাজে লাগবো? সহজ কাজটাই। তুমি কি জানো আসেনি ওই তো। তোমাকে রূপের মায়া ডালে অপরূপ করে রেখেছেন, তার মধ্যে থেকে ছিনিয়ে তোমাকে আমার মুঠোর ভিতর পেতে যাচ্ছি, কিছুই করতে পারছি না। আমি তোমাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে চাই, আমার ছবি তুলে দে। তো ভেঙে চুলে ফেলতে চাই। এই ফ্ল্যাশ লাইট কেন জ্বলে গেছে? ওই দেখো ছোট্ট দুর্গা। গাইজ আমাদের হয়ে গেছে শুকর কি দেখা, কোনটা? তালবাগান দেখা হয়ে গেছে। এখন আমরা শীতলা মাতা মন্দিরের দিকে যাচ্ছি, আর ওই যে আমাদের ট্যুর গাইডও যাচ্ছে। এরপরে আমরা গড়িয়া যাব, গড়িয়া থেকে আয়ুষ্কার বাড়ি 15 মিনিট, আয়ুষ্কার বাড়ি যাবো এরকম আমি ঠিক করেছি। কোথায় যাবো? কবি সুভাষ থেকে? গড়িয়াহাট থেকে ওর বাড়ি। কবি নজরুল থেকে? না না, গড়িয়াহাট যাবো তো, ওর মেট্রো স্টেশনটার নাম 5 জন। আমরা ওইটাতে কোথায় যেতাম? আমাদের সাথে নাকি? ও আসবে না, ও অজ্ঞান হয়ে যাবে। দিগন্ত না থাকলে অজ্ঞান হয়ে যাবে ও। কেন? ওকে আয়ুষ্কাকে ব্লগটা পাঠিয়ে দেবো। দেবায়ন বলেছে ছেড়ে দে না, কেন যা। আয়ুষ্কা শুনছিস? দেবায়ন বলেছে রে আমার যাওয়ার অনেক ইচ্ছে ছিল। বাই।
এটা বোসপুকুর শীতলা মাতা মন্দিরের ঠাকুর। ওকে দেখো উইথ আকাশের ভিউ। কি মজা করেছে। নিয়ে নে পারলে ওখানে পৌঁছাতে পারলে নিয়ে নে। ওটা নকল নোট ওগুলো সব। এই আমার ছবি তুলে দে। বাউ সরে যা। এই এখানে মিরর সেলফি তুলে নে। মিরর সেলফি তুলে নে। ভাই আইফোন দিয়ে চল। হ্যাঁ এনে এই দেখ এই এটা ওইটা রে বোকা ভাড় মানে লক্ষ্মীর। আমি বোকা ভাড় বলতাম আর মা বলতো, মা বলতে বলতো আইডিকে। मेरे को वो वाला এটাই জানি না এখানে বসে থাকে আর এখানে সবুরি পুরো সব কি ছাড়ে এই মিস্ত্রি কিছু দরকার হয় না। কখন দেখা করতে আসবে? আমরা তো বাড়ি যাবার প্ল্যান করছি। ও কি করে আসবো? তো 4তলা থেকে 1তলা নামতে পারে না, মানে খালি 4তলা থেকে। সত্যি বলছি ও 4তলা থেকে 1তলা নামতে হাঁপিয়ে যায়। ও বাথরুম অব্দি, ঘর থেকে বাথরুম অব্দি যেতে অজ্ঞান হয়ে যায়। আরে ও ঘর থেকে বাথরুম অব্দি যেতে অজ্ঞান হয়ে যায় না বল? আরে সত্যি। বাই বাই গাইস, আমাদের এখানে দেখা শেষ। এরপরে আমরা যাবো গড়িয়াহাট। দেখি ওটা কতক্ষণ লাগে যেতে। ওখান থেকে আমরা প্রবলি আয়ুষ্কার বাড়ি যেতে পারি, বাট শিওর না। আমরা বাসে করে এখন গড়িয়াহাট যাচ্ছি। আরো লজ্জা পাচ্ছি গাইস। আমরা চলে যাচ্ছি এখন একডালিয়া এভারগ্রিন দেখতে। আর তারপরে আমরা আয়ুষ্কার বাড়ি যাবো। ও তারপরে আমরা সিঙ্গি পার্কে যাবো। হ্যাঁ মানে ওটার পরে বলছি, পরে একটা টাইমে আয়ুষ্কার বাড়ি যাবো। ওই দেখো গাইস, এখনো ঠাকুর কিছু হয়নি। ওই দেখো, বাট আমরা চলে এসেছি ঠাকুর দেখতে। তো হাম ফার্স্ট। আর এখানে এখনো প্যান্ডেল শেষ হয়নি। আর ওদিকে ওই ক্যাফে ওদের সেরেনিটি। আর এখনো প্যান্ডেলও তৈরি হয়নি, আমরা চলে এসেছি ঠাকুর দেখতে। আমাদের এন্থু দেখেছো গাইস? দেবায়নকে দেখো আগে আগে হাঁটছে, বাচ্চাটাকে দেখো রাস্তায় পড়ে হাঁটছে। ওটা তো তোর ছোটবেলা, আর তোরও ফেলে রেখে দিচ্ছে, পাত্তা দিচ্ছে না। যা, ও বাচ্চাটা ছবি তুলতে যাচ্ছে। ওই দাঁড়িয়ে রাস্তায় পড়ে থাকা বাচ্চাকে ও রিলেটেবল লেগেছে, এরও লেগেছে রিলেটেবল, তাই ও তো ওই দেখো কি বাচ্চাটা ওই মারবে। ও রাস্তায় পড়ে থাকা বাচ্চাদের ছবি তোলে নিজের ছোটবেলার মিল পেয়ে। ওই দেখ পড়ে যাচ্ছে বাচ্চা। ওইটা হলো গিয়ে তোকে আলু পিসিকে যখন বলতো তোর দেখভাল করতে, তখন আলু পিসি তোকে ওটা ফেলে দিত রাস্তায় আর নিজে ইটের উপর বসে থাকতো। কেন যাবো? এটাই তো প্যান্ডেল, আমরা তো প্যান্ডেলে এসেছি।
যা ভালো হচ্ছে যখন হয়নি আমরা ফাঁকাতে দেখে নিয়েছি সব বুঝে গেছি ওয়াও গ্রেট ফিল ওয়াও 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 লাগছে পুরোটা ওয়াও লাগছে কি না ভালো লাগলো, চারিদিকে ভালো লাগলো। চারিদিকটা ওয়াও লাগতেছে গাইস আমি আর তুই কোনটা আমি আর তুই ওই দেখো হেঁটে গেছি। ও বলছে ওটা আমি আর হ্যাঁ এটা তো মহিলাটা ম্যাক্সি পরে গেছে কাপড় ওটা ও ওটা শাড়ি পা দেখতে পাচ্ছিস না, কি যে বলবো। আচ্ছা আমি শাড়ি পরে ফুটকাকে দেখেছি ওদের সাথে দেখো গাইস কত এক্সপেকটেশন ওই দেখ আমি তোকে নাচাচ্ছি ওই দেখ একটু মধ্যিখানে দেবান ঢাক বাজাচ্ছে তোর ওটা ফোকাস করলে জবটা আসবে না খাবো। এই তো দেখিয়ে দিয়েছি ওই জায়গায় ঠিক না তো একটু বুঝিয়ে দে। মাঝখানের ইয়েলো জামাটা সৌমদীপ আমি বলছি ওকে কিছু একটা করতে ও বলেছি ধুনুচি নাচে ফার্স্ট হয়ে বাড়ি ফিরবি না তো বাড়ি ঢুকতে দেবো না তাই ও এক পা তুলে নাচছে আর দেবান ঢাক বাজাচ্ছে বেচারা ঘুমিয়ে পড়েছে আবার পড়ে থাকা বাচ্চাটাকে দেখলি পড়ে থাকা বাচ্চাটা উঠে গেছে রে ওই দেখ বাচ্চাটা উঠে গেছে বাই বাই করে দাও বাই বাই করে দাও বাই বাই করবে না আমাকে ও গাইজ এইবার আমরা এই বাকো না কি এটার নাম হ্যাঁ এই বাকোতে ঢুকছি ফ্লেভার টেস্ট করে বেরিয়ে যাবো ব্লুবেরি ওই যে ব্লুবেরি ব্লুবেরি পার্ক স্ট্রিটে কি করে গেছি আরে সেই জিওয়াতে গেছিলাম না ও আচ্ছা না আমি যাতে যাইনি জিওয়াতে গেছিলাম তো একশো গেছি কত ফ্লেভার আছে ব্ল্যাক গাইস আমি তিরামিসু নিয়ে নিয়েছি একটা ব্ল্যাক কারেন্ট নিয়ে নিয়েছি আবার ডিভাইড করে খাবে আর ডিভাইড করে খাবে আমি একা খাবো তিরামিসু তো খেয়ে আমি টেস্ট করে দেখেছি ভালো খেতে এবার ওদের ব্ল্যাক কারেন্টটা টেস্ট করো মানে 169 বলছি 135 কিন্তু 169 দাম পড়ছে কত টোটাল না এইটাই শুধু 169 দাম পড়ছে আমাদের একটু 135 আমার এটা তো গ্র্যাম দাম পড়ছে ব্যাপারটা ভালো বাই বাই দুটোই খাবো গাইজ আমরা এই বাকো ও বলছে ওখানে ঢুকে মেনু দেখবে ওই সাইচিতে ঢুকে ও মেনু দেখবে তারপর একটা অর্ডার করবে ও খালি এসি খুঁজছে ও গাইজ আমরা বেরিয়ে গেছি আমরা এক গাদা আইসক্রিম খেয়েছি 1 ঘন্টা ধরে আর ওরা ওয়েটের দাম নেয় ইবাকোতে তো ওরা এক স্কুপের জায়গায় একদম ভরে ভরে দিয়ে দিয়েছে একদম অনেক কটা স্কুপ আমরা অনেক কটা মানে অনেকখানা করে আইসক্রিম আমারটা যদিও 135 পড়েছে আর 100 গ্রামে 90 টাকা তো সেরকম পড়েছে তারপরে হয়ে গেছে আমাদের খাওয়া আমরা আবার ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি ইয়েই ওখানে অনেক ঠান্ডা ছিল গাইস খুব ঠান্ডা লাগছিল দেবায়না চিলি পেশেন্ট আমিও চিলি পেশেন্ট ও একাই এসির সামনে হাঁ করে দাঁড়িয়েছিল